ঠান্ডা শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবতের রেসিপি। এই শরবতটা তৈরি করার জন্য আমি যেটা করেছি, ৩ কাপ দুধ জাল দিয়ে ২ কাপ করে সেটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই শরবতটা একটু ঘন দুধ দিয়ে তৈরি করলে টেস্টটা অনেক বেশি মজার হয়। এখন সেই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ চিনি। প্রতি ১ গ্লাস দুধের জন্য ১ টেবিল চামচ চিনি ব্যবহার করতে হবে এবং ১ টেবিল চামচ করে ব্যবহার করতে হবে রুহ আফজা। আমি এখানে ২ টেবিল চামচ দিয়েছি রুহ আফজা। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে মিশে যায়। এবার এই শরবতটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে তরমুজ। সেই তরমুজটা আমি একটা ফালি কেটে নিচ্ছি। তরমুজটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এখন তরমুজটা এভাবে ছোট ছোট টুকরো করে তারপরে ব্যবহার করতে হবে। আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে এখন সরাসরি সেই যে মিশ্রণটা আছে শরবতের এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন তরমুজটা খুব ছোট ছোট করে কেটে তারপরে ব্যবহার করতে। যেন আপনি যখন একটা চুমুক দিবেন প্রতি চুমুকে যেন আপনি তরমুজটাও খেতে পারেন। খুব বেশি বড় সাইজ হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তরমুজটা কেটে নেওয়ার পরে সাদা অংশের সাথে লেগে থাকা তরমুজের অংশটা আমি আর ব্যবহার করছি না, ওটা সরিয়ে নিচ্ছি। এছাড়াও আমি আধা কাপ পরিমাণ বরফ ব্যবহার করছি। এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে।